হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি রান্না করে দেখাবো। ভিডিওতে একটু লং হবে, তারপরও তোমরা দেখো আমি কীভাবে রান্না করি। অনেক দিন পর রান্না করছি। প্রথমে মাছ ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর ডেঙ্গাটা আগে থেকেই বাছা ছিল, ধুয়ে নিলাম। তারপর মাছটাকে দেখলাম পানিতে যখন ভিজে রাখছিলাম এখনও গলে নাই। তো তারপর আমি হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিলাম। আমি ছাড়িয়েও ফেলেছি। ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে তারপর হলুদ মাখালাম ভাজার জন্য। ডেঙ্গার উপরে আমি রাখলাম, যেহেতু রান্নাই করব। তো হলুদটা ভালোভাবে মাখানোর পর আমি ভাজবো মাছটা। অনেক দিন পর রান্না করতেছি। তারপর তেলটা গরম করতে দিলাম। তেলটা গরম হওয়ার পর মাছটা তেলে দিলাম। মাছটা দেওয়ার সাথে সাথেই তেলটা ছিটকে পড়ছিল, অ্যান্ড আমার হাতেও একটা তেলের পোঁটা লেগেছে। তো কোনো ব্যাপার না, কিছু হয়নি। অনেকদিন পর রান্না করছি, এরকম হওয়ার কথা। তো মাছটাকে দেখে দিলাম যাতে তেল ছিটকে না পড়ে। তারপর মাছটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে লালচে ভাপ করে ভেজে নেব। তো বেশিও ভাজবো না, ভালোভাবে ভেজে তারপর আমি আরেকটা উল্টো পাশটাও কি জানি বলে উল্টে দেব। আমার ভাজা শেষ। তারপর আমি একটা ইয়াতে রেখে দিলাম, পাত্রে রেখে দেওয়ার পর এখন আমি পেঁয়াজ যেগুলো আগে থেকে রেডি করা ছিল ওগুলা পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো বাছবো। ভাজার পর দুইটা দারচিনি পাতাও দিয়ে দিলাম। ভালোভাবে ভাজার পর যখন পেঁয়াজটা লালচে ভাপ হবে তখন আমি পানি দেব। দেখছিলাম লালচে ভাপ হয়েছে কিনা। তারপর যখন লালচে ভাপ হয়েছিল, এখানে ছিল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ। এই থেকে আমি দিচ্ছিলাম বাটি থেকে সবগুলা পড়ে নাই। তার জন্য আমি একটু জল নিয়ে ভালোভাবে গলিয়ে দেন